সরকারে দু আলম বলে, কি গো আবু বকর আপনি কান্দেন কেন? কয় কান্দি আপনাকে হেফাজতের জন্য, আপনার ঘুম যেন নষ্ট না হয়, আপনার ঘুম যেন নষ্ট না হয় এই জন্য আমি একটা গর্ত, যেটাকে বন্ধ করার কোনো কিছু পাই না, পায়ের অঙ্গুলি দিয়ে বন্ধ করে রাখছিলাম, সাপে এসে কামড় দিছে। সুবহানাল্লাহ বলেন। সাপে এসে কামড় বসাইছে, এই জন্য তার বিষাক্ততার যন্ত্রণায় আমি কায়দা দিছি, মাফ করবেন সরকার। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারা আমার পছন্দ, এই জন্য তাকায়া তাকে চেহারা দেখতেছিলাম। আপনার চেহারা আমার কাছে পছন্দ, এই জন্য আমাকে যখন সাপে কামড়াই দিয়েছিল আমি আপনার চেহারা দিকে তাকায়া তাকায়া বিষের যন্ত্রণা থেকে আমি মাফি পাইতেছিলাম সরকার। তবুও যন্ত্রণার কারণে চোখের পানিগুলো আপনার মুখের উপর ছুঁয়ে পড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে সরকার, মাফ করেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর পাওটা সরাও। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে আনছি, আবু বকর যখন পাওটা সরাইছে, সরাইতেই সাথে সাথে একটা সাপ বের হইছে। সুবহানাল্লাহ কইতেন। সাপ বের হইছে, আকস্মিক একটা সাপ বের হয়ে আল্লাহর রাসূল ববে গেছে, সাপের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। সাপের জবান খুলে গেছে, জবান খুলে দিয়েছে কে? জোরে কোন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আরে আল্লাহর নাম জোরে নিলে বয়সে, আল্লাহর নাম যে একবার জোরে নিবেন, ওই আল্লাহ তাআলা আপনার ডাকটা শুনে আকস্মিক কুদরতি নজর দিয়া তাকায় কবে, আয় আমার কুদরতি কুলায়। জোরে বলেন আল্লাহ। সাপের জবান খুলে গেছে, জবান খুলে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সরকারে দু আলম গো, প্রথমে মাপ চাই, ভিক্ষা চাই, ক্ষমা করবেন। আমি আপনার সাথে আবু বকরকে কামড় দিচ্ছি, কিন্তু কেন দিয়েছি জানেন? আমার কথাগুলা আপনি একটু শুনে লন গো সরকার। কেন কামড় দিলা, কেন কামড় দিলা? গো সরকার গো, আমি গর্তের মধ্যে একদিন না, 2 দিন না, 400 বছর ধরে আমি এখানে আছি। ওই যে মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল হইছে, ইহুদি এক পণ্ডিতের কাছে আমি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনছিলাম, যে তাওরাত কিতাবের মধ্যে তেলাওয়াতের মধ্যে এই কথা আমি শুনছিলাম, শেষ জমানায়, আখিরি জমানায় আরবের মধ্যে, কুরাইশের মধ্যে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্ম নিবে, মুহাম্মদ, যে হবে আখেরি নবী, যে হবে সর্বশেষ নবী, যার নবুয়তির পরে আর কোনো নবুয়তি চলবে না। ওই শেষ নবীর গুণগান শুনছি। শেষ নবী আবার বেঈমান কাফেরদের জ্বালায় নিজের জন্মভূমি মক্কা ছাইরা, নিজের জন্মস্থান মক্কা ছেড়ে দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাইরা মদিনায় যাইবে, মদিনায় যাইবে, সুর গুহা পর্বত হইয়া যাইবে। আবার মক্কা দেখে যখন কাফেররা দৌড়াতে শুরু করবি, সরকার দু আলম গো, শুনেছি আপনি নাকি সুর গুহায় 3 রাত অবস্থান করবেন। আমি এই কথাটা আজকে শুনছি না, আজকে না, 400 বছর পূর্বে শুনছি। শুই নাই আমি সরকার দু আলম, আমি পায়দলে হাইটা হাইটা, আমি একটা বিচ্ছি হইয়া আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় নিয়া আমি পায়দলে হাইটা হাইটা এই সুর গুহার ভিতরে এসে ঢুকছি। রাস্তায় এসে গুহায় ঢুকবি, আর শুনেছি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইলেও বুঝি গুনাহ মাফ হইয়া যাইবি। আমি আমার আপনার মুহাব্বতের খাতিরে সরকারে দু আলম গো, আমি সাপ হইয়া কত বড় একটা কথা, কিন্তু বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি মানুষ, আমি হইলাম মানুষ। সুন্নতের আলোচনায় বলতেছিলাম,
ও ভাই, আপনার তো দাড়ি রাখার মন চায় না, মাথায় টুপি দেবার মন চায় না, গায়ে পাঞ্জাবি পরার মন চায় না, যারা টুপি পাঞ্জাবি পরে তাদেরকেও আপনার ভাল লাগে না। দুনিয়ার মানুষ হইল ইমানদার, নামে ইমানদার, কামে কিন্তু ইমানদার না। হাম মুসলমান হো হামে মুসলমানি নিহি, হাম ইমা হাই মগর হাম মুমিনে কামেল নি। নামের মাত্র ইমানদার হইলে কি হবে, খামে কিন্তু ইমানদারিত্ব নাই। কারণ খামে ইমানদারিত্ব পাওয়া যায় রসুলের আদর্শের মধ্যে, আসল ইমানদারিত্ব পাওয়া যায় রসুলের সুন্নতের মধ্যে। যেই কথাটা বলে একটা সাপ হইয়া মানুষ হইয়া রসুলের সুন্নত নাই, রসুলের আমল আপনার আমলে নাই। একটা সাপ হইয়া রসুলের ভালোবাসা দেখানোর জন্য, ঝাড়ের জন্য একদিন না, 2 দিন না, 400 বছর অবস্থান কইরা বলে সরকার গো, হৃদয়ের জ্বালায়, কলিজার জ্বালায় আপনার প্রতি মহাব্বতের আর ভালোবাসার কারণে 400 বছর ধইরা আমি এখানে অবস্থান করতেছি, আপনার চেহারাটা দেখবো। আর আপনার ওই সাথে আবু বকর চেহারা না দেখি যেন গর্তটা বন্ধ করে দিয়া, নিজের পায়ের অঙ্গুলি দিয়া শেষ গর্তটাও বন্ধ করে দিল। আমি গর্তের ভিতরে কত ঘোরাঘুরি করতেছিলাম, একটা গর্তের মুখ আমি খোলা পাইতেছিলাম না গো, যার মাধ্যমে আপনি আপনার চেহারা দেখবো। শেষ পর্যায়ে তার পায়ের গোড়ালির গর্তের মুখে যখন আসলাম, এবার ভাবলাম বুঝি আমি আমার নবীর চেহারা দেখতে পারবো না। আরে 400 বছর অপেক্ষা কইরাও যদি নবীর চেহারা না দেখতে পারি, তাইলে জমিনে আমার মতো বদনসিব ওয়ালার কেউ হইতে পারে না। এই জন্য সহ্যের বাইরে চলে গেলে আমি আপনার আবু বকরের পায়ের মধ্যে কামড় বসাইছি, সে কষ্ট পাইলেও আমি আপনার চেহারা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ।